পালং শাক তুলতে। এদিকে বেগুন গাছ আছে, মূলো, ধনেপাতা। আজের একটা পালং শাকের রেসিপি দেখাবো, তাই আমি তুলছি পালং শাক। একদম টাটকা পালং শাক। দেখুন বন্ধুরা, এই তুলছি। এই পালং শাকের দুর্দান্ত একটা দারুণ রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আমার এই পালং শাক তোলা হয়ে গেছে, আমি এবার বাড়ি ফিরছি বাগান থেকে। দেখুন, বাগান থেকে পালং শাক তুলে এনেছি। আর পালং শাক দিয়ে, আর এই পালং শাকের মধ্যে বেগুন দেবো, শিম দেবো, কচু দেবো, আর একটা আলু। আর আপনাদের দাদাভাই দেখুন একদম টাটকা চিংড়ি নিয়ে এসছে। এই দিয়ে আজকে পালং শাকের তরকারি বানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ করলাম। বন্ধুরা, আমি সব কিছু রেডি করে নিয়ে কেটে নিয়ে সবজিগুলো আপনাদের দেখাতে পারলাম না, কাটলাম। চিংড়ি মাছ সব কেটে নিয়ে সব চলে এসেছি রান্নাঘরে। এবার কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর উনানটা ধরিয়ে দিয়েছি। এবার একটু তেল দেবো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য। দিয়ে আমি এবার চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা কড়াই দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছটা আমি তুলে নিয়েছি। তার মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি। আর কড়াটাই হচ্ছে চিংড়ি মাছটা ভেজেছিলাম বলে একটু কড়ার গায়েতে জড়িয়ে গেছে। এবার আমি একটু কালো জিরে ফোটনে দিলাম, একটু পেঁয়াজ দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি আদা জিরে বাটাটা দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। সামান্য লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, যেহেতু শাক, লবণটা আমি অল্পই দিলাম। দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেবো। চিংড়ি মাছটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি শাকটা আর ওর মধ্যে চিংড়িটাও দিয়ে দিয়েছি এবার মশলার মধ্যে। এবার আমি শাকটা দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দর করে এবার নেড়ে নেবো সব কিছু। দেখুন আমার সবজিটা, সব কিছু সবজি সমস্ত কিছু বেগুন, কচু, শিম সব কিছুই দিয়েই পালং শাকটা বানাচ্ছি। আর কি সুন্দর কষে নিচ্ছি। আমার কষা হয়ে গেছে, আমি অল্প করে এবার একটু জল দেব যাতে সবজিগুলো ঠিক মতো সিদ্ধ হয়। দেখুন আমার পালং শাকের তরকারিটা কত সুন্দর হয়ে গেছে। আর আপনারা দেখলেন তো এক কড়া পালং শাক। দেখুন কড়াই দিতে পালং শাক আর দেখাই যাচ্ছে না। এবার আমি লাবিয়ে নেব পালং শাকের তরকারিটা, লাবিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পালং শাক চিংড়ির তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে ঘরে সাধারণভাবে বানাতে পারেন। আর পালং শাকটা আপনাদের দেখালাম, আমাদের বাগান থেকে তুলে এনেছি। আর বন্ধুরা, পালং শাক রান্নার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই দিদিভাইকে পাশে সাপোর্ট করো।